চতুর্থ অধ্যায়ে আমরা এইচএসসির সাজেশনে যে টপিকগুলো দিয়েছিলাম সেই টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করে দেওয়া হবে এই ভিডিওতে। তো আমরা প্রথমে যে টপিকটা দিয়েছিলাম তোমাদেরকে তা ছিল কেপিকেসি। তো কেপিকেসির ক্ষেত্রে তোমার হচ্ছে বলতে পারে যে ধরো পিসিএল 5। তো পিসিএল 5 এটা গঠিত হয় কিভাবে? এটা তো তোমার হচ্ছে গঠিত হয় হচ্ছে পিসিএল 3 আর ক্লোরিন দিয়ে। তো এই যৌগটার ক্ষেত্রে তোমাকে ধরো বলে দিল যে এটা শুরুতে ছিল 5 মোল, এটা ছিল 7 মোল, আর এটা শুরুতে ছিল না। এরপরে এর বিয়োজন মাত্রা একটা আলফা দেয়া থাকবে। সেই আলফা অনুযায়ী তোমাকে সাম্যাবস্থায় কতটুকু তোমার এটা বা এটা বা এটা আছে এটা বের করে নিয়ে তারপরে কেপিকেসিতে যেতে হবে। এটি হচ্ছে নর্মাল কোশ্চেন। এবং অধিকাংশ কোশ্চেনই দেখবা যে কেপিকেসি যখনই আসছে এই ধাঁচেরই কিছু কোশ্চেন আসছে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আলফা। এই আলফার মান যদি তুমি ভালোভাবে বের বের করতে পারো তাহলে তুমি হচ্ছে ইজিলি তোমার হচ্ছে কেপিকেসি বের করতে পারবা। তো আলফার মানটা একটু বইয়ে খুব ভালোভাবে দেখবা, এবং যে প্রশ্নগুলো এসেছে সেখানে আলফার মানটা কিভাবে বের করছে বা আলফার মান কিভাবে ধরছে সেই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা এখানে। দ্বিতীয় যে প্রশ্নটি আসে এখান থেকে সেটি হচ্ছে, যদি তোমাকে কেপি দেওয়া থাকে বলে দিবে কেসি বের করো, অথবা কেসি দেওয়া আছে কেপি বের করো। তো এরকম প্রশ্ন বেশ আসতে দেখা যায়। তো কেপি কেসি থেকে এই দুই ধরনের বা এই দুই ধাঁচের কোশ্চেন আমরা আসতে দেখি মূলত। এরপর আমরা যে টপিকটার কথা বলেছিলাম সেটি ছিল হচ্ছে তোমার বাফার দ্রবণ। তো বাফার দ্রবণের সংজ্ঞাটা তোমাকে জানতে হবে প্রথমত। দ্বিতীয়ত, বাফার দ্রবণের ম্যাথ দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমাকে বলে দিল যে একটা শক্তিশালী ক্ষার অথবা শক্তিশালী অ্যাসিড আছে, আর একটা দুর্বল তোমার হচ্ছে অ্যাসিড বা দুর্বল ক্ষার আছে। দিয়ে তারপর তোমাকে বলবে এই দ্রবণটার পিএইচ বের করো। তখন তোমাকে ফার্স্টে শিওর হয়ে নিতে হবে যে বেশি আছে কোনটা। যদি দুর্বলটা বেশি থাকে তাহলে বাফার হবে। যদি বাফার হয় সেক্ষেত্রে বাফারের পিএইচ অথবা পিওএইচ বের করতে বলতে পারে। আর দ্বিতীয় ধাঁচের কোশ্চেন হচ্ছে তোমাকে সরাসরি যে বাফারের যে কনসেপ্ট, যে দুর্বল এবং তার লবণ, এই দুইটা জিনিসই যদি দেয়া থাকে তখন এই ম্যাথটা অনেক সহজ। তখন তোমাকে আর চেক করার দরকার নাই যে এটা বাফার হবে কিনা, কারণ দুর্বল এবং তার লবণ এক্সিস্ট করতেছে। তাহলে আমি বলতে পারি এটা বাফার হবে, এবং এরপরে আমি এটার পিএইচ বা পিওএইচ বের করব। এবং তৃতীয় কোশ্চেন একটু তাত্ত্বিক বা ক্রিয়া কৌশল। যে তোমার হচ্ছে বাফারে যে আমরা বলি যে সামান্য পরিমাণ অ্যাসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যদি যুক্ত করা হয় তাহলে পিএইচ পরিবর্তিত হয় না। তো প্রশ্ন হচ্ছে কেন হয় না? এটা তোমার ক্রিয়া কৌশলটা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, এটা পড়বা। এরপর আমরা তৃতীয় যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছিলাম তা ছিল হচ্ছে তোমার পিএইচ। কিসের পিএইচ? এটা তোমার বলা হয়েছিল যে শক্তিশালী অ্যাসিড বা ক্ষার। তো শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের পিএইচ কিভাবে বের করতে হয়, অথবা দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ কিভাবে বের করতে হয়, এই দুটো তোমাকে জানতে হবে। এছাড়াও তুমি মিশ্রণের পিএইচ কিভাবে বের করতে হয়। তুমি যদি অ্যাসিড ক্ষারকে মিশাও তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে দ্রবণটা কি প্রকৃতির হবে, এবং তো ওই দ্রবণটার প্রকৃতি দরকার, এবং দ্রবণটা তোমার হচ্ছে পিএইচ কত হবে সেটা কিভাবে বের করতে হয়। তো এই জিনিসগুলো তোমার হচ্ছে এই পিএইচ থেকে তোমাকে পড়তে হবে। তো এগুলোই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো বা যে ধারার প্রশ্নগুলো তুমি দেখতে পারো। তোমাদের যদি এই ধারার প্রশ্নে কোনোটিতে অসুবিধা থাকে তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার।